সকালে উঠে যাকের ভাত রুটি কিছুই গিলতি মনে চাই না, তাগের জন্য মাত্র 10 মিনিটে বানাই ফেলতে পারো চিড়ে ভুনা। এক বাটি খাইয়ে অফিস করো অথবা স্কুল যাও, পেটটা ভরা থাকবে মেলাক্ষণ। নিয়ে নিলাম 2 কাপ চিড়ে, এইটাই ফুলে হবে না ডবল। তারপরে আরো 2 কাপ পানি দিয়ে আলতো করে ধুয়ে নিছি। ধোয়ার পর মাত্র 2-4 মিনিট রেখে দেবো, সাথে সাথে উঠিছে ফুলে। এইরকম ঝাঁঝরির পর রেখে চিড়ে ধুয়ে নিবা, একটুও চিড়ে ফেলানো যাবে না। তারপর ওই ভিজে চিড়ের পর ফেলাই দিলাম একটুখানি নুন আর একটুখানি হলদির গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 পিস লেবু চিপড়াই। এরপর চামচ দিয়ে সব নাড়ে চাড়ে এক পাশে মিশাই রেখে দেবো। এই চিড়ে ভুনাটা খাতি যে কি স্বাদ। এইবার নিয়ে নিছি আমার ইডব্লিউপি বাজারের মিট গ্রাইন্ডার। সামনে আসতেছে কুরবানির ঈদ। 2 লিটারের এই মিট গ্রাইন্ডারে তোমরা গোশ কিমা করতে পারবা, ঝাল পেঁয়াজ ঝুরি কুচি করতে পারবা, আবার পানি দিয়ে বাইটে একদম মিহিন পেস্টও বানাই ফেলতে পারবা। মাত্র 2 থেকে 4 সেকেন্ডের মধ্যে পেঁয়াজ একদম চপ করে নিছি। এইরকম ঝুরি কুচি কিন্তু হাতে করাও বিরাট কষ্ট। বেলেটে যে এত ধার, পেঁয়াজে একটুও পানি ছাড়িনি, সব ঝুরি ঝুরি কুচি হয়ে গেছে। একটা টমাটুম দিয়ে আবার একটু হালকা বাইটে নিলাম। তা তোমাদের জায়গায় লাগবে এই মিট গ্রাইন্ডারটা। ইডব্লিউপি বাজার পেজ লিংক থাকবে না এই ভিডিওর ক্যাপশনের কমেন্টে। এইবার কড়াইটা গরম করে নিয়ে কড়াইয়ের পর ফেলাই দিলাম 1 টেবিল চামচ বাটার। বাটারটা গলে আসলে আবার দিয়ে দিচ্ছি একটুখানি সর্ষে ফোড়নে আর অল্প কটা জিরে ফোড়নে। ভালো করে নাড়ে চাড়ে ভাজা হলি ফেলাই দেবো ওই মিহিন করে কুচি করে নিয়ে পেঁয়াজটাও বাটারের মধ্যে কিছুক্ষণ ভাইজে গার কাঁচা ভাবটা দূর করে নিতে হবে না। এইবার ফেলাই দিলাম ওই আধ খেচড়া করে টমাটোম বাটা। টমাটোমের গাঢ় পানিটা বেশ নাড়ে চাড়ে কিছুক্ষণ পেঁয়াজের সাথে শুকোই ভুনা হয়ে আসলি দিচ্ছি আবার স্বাদ মতন নুন আর 1 চামচের মতন গরম মশলার গুঁড়ো। একটুখানি শেষে দিলাম আবার হলদি। ভালো করে সব একসাথে ভাজা ভাজা করে নিয়ে ভাঙিয়ে দেবো 2 ডিম। চুলোর আঁচটা কিন্তু মিডিয়াম করে রেখে দিছি। ডিম ভাঙার সাথে সাথে ভালো করে ঘুটে মশলার সাথে মিশাই নিতে হবে না। ডিমটা কিন্তু নরম নরমই থাকবে, ভাজা ভাজা করা যাবে না। সেই ফাঁকে আবার ঢেলে দিতে হবে ওই চিড়ে। ডিমের সাথে চিড়েটা ভালো করে নাড়ে চাড়ে প্রায় 4-5 মিনিট ভাজতে হবে। এই যা ঝাল দিতে মনে নেই, দূর। দিয়ে দিলাম আবার খানিকটা কিরাস করা শুকনো ঝাল আর ধনে পাতা কুচি। একদম শেষ পর্যায়ে চিড়েগুলো যেন নরম তুলতুলে থাকে, এই জন্য ফেলাই দেবো 1 মুঠ খানিক পানি ছিটোই। সাথে সাথে আবার দমে দিয়ে দিতে হবে 3-4 মিনিট। এবার গরম গরম ডিম দিয়ে চিড়ে ভুনা পরিবেশন করার জন্য সম্পূর্ণ রেডি। সকাল অথবা সন্ধ্যেবেলা এত টেস্টি আর হেলদি একটা নাস্তা হবে না, যেরাম দেখতে হয়েছে সেরাম খাতে। খালি উপর দিয়ে একটুখানি লেবুর রস চিপড়াই নিলেই হয়, স্বাদ বাড়ে হয়ে যাবে না 100-তে 100। বাবারে, আমি তো খাতে খাতে পুরো বাটিই শেষ করে ফেলেছি। পোলাপানের কথা আর মাথাই নেই, টক টক ঝাল ঝাল লাগতেছে আর সাথে ফোড়নের ঘিরান। চিড়ে তো না, দাঁতের তলে পড়লি মনে হচ্ছে তুলোর বস্তায় মারতেছি কামড়। ঝালও হয়েছে বেশ টান টান, আর সাথে লেবু টক টক আবার ঘিরান। ওই সকালবেলা ভাত রুটি খাতে একঘেয়েমি লাগতেছে, এইরকম করে ছুটির দিন ঘরে বসে ডিম দিয়ে ঝাল ঝাল করে চিড়ে ভুনা, ওফ, খাবার রুচি বেড়ে যাবে একেবারে। আজ যারা ডায়েট করতেছো, ওজন কমাতে চাচ্ছ, তাদের জন্যও কিন্তু এই চিড়ে ভুনাটা বেস্ট। চলে গেলাম আজকে খাতে খাতে, ধন্যবাদ।